আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সুপ্রিয় শ্রোতা দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমাদানুল মুবারকের পূর্ণ এক মাস ব্যাপী সিয়ম পালন করার তৌফিক দান করেছেন এবং নুজুলুল কোরআনের মাস হিসেবে পালন করার আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। এরপরে রমজান শেষে ঈদুল ফিতর উদযাপন করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবার আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পবিত্র শাওয়াল মাস শুরু হয়েছে। শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ আমল ৬টি রোজা। এই ৬টি রোজা সম্পর্কে আমরা আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। এই শাওয়াল মাসের ৬টি রোজা রাখা এটি হচ্ছে নফল আমল। আপনারা জানেন যে সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর ফরজ করে দিয়েছেন, তা নামাজ হোক বা রোজা হোক বা অন্য ইবাদত হোক, সেই ইবাদতকে বেশি পরিমাণে করাই হচ্ছে নফল। নফলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজকে নিষ্ঠার সাথে আদায় করা হয়, আর নফলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। ফরজ আদায়ের ক্ষেত্রে দুটি উদ্দেশ্য থাকে। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিষ্ঠার সাথে হুকুম পালন করা, আরেকটি হচ্ছে আল্লাহ পাকের শাস্তি থেকে রক্ষা পাওয়া। কিন্তু নফল ইবাদতের মাধ্যমে শাস্তির থেকে রক্ষা পাওয়া উদ্দেশ্য নয়, বরং আল্লাহ পাকের প্রতি মহব্বতের টানেই এই নফল ইবাদত করা হয়। সম্মানিত ভাই ও বোনেরা, একথা সত্য যে একটি ফরজ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে হাজারো নফল আদায় করলেও তার দ্বারা এর ঘাটতি পূরণ হয় না। তবে বান্দাই ফরজ ইবাদত আদায় করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে সেই ভুল ত্রুটি এবং সে নোকসানির ঘাটতি হিসাবে এই নফল ইবাদতের গুরুত্ব অবশ্যই আছে। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে নামাজ এবং রোজার হুকুম করেছেন, সেই উদ্দেশ্যকে পূর্ণভাবে এবং স্থায়ীভাবে হাসিল করার জন্যই নফলের প্রয়োজন। নফল নামাজ ফরজ নামাজের উদ্দেশ্য পূরণের সহায়ক, তেমনি করে নফল রোজা ফরজ রোজার উদ্দেশ্য পূরণের সহায়ক। আমরা এখন জানার চেষ্টা করব যে শাওয়াল মাসের ৬টি নফল রোজা রাখলে কি লাভ হবে। মুসলিম শরীফে বর্ণিত হাদিস হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটি বর্ণিত রয়েছে, তার ভিতর এর নির্দেশনা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা থুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, অতঃপর শাওয়াল মাসের ৬টি রোজা রাখলো, সেজন্য পূর্ণ এক বছরের রোজা রাখলো। অর্থাৎ শাওয়াল মাসের ৬টি রোজা রাখা, রমজানুল মুবারকের রোজা রাখার পরে এর দ্বারা পূর্ণ এক বছরের সওয়াব বান্দা হাসিল করতে পারে। আল্লামা নববী রহমাতুল্লাহ বলেছেন যে এই এক বছরের সওয়াবের হিসাবটা কিভাবে হবে। রমজানুল মুবারকের মাসের ৩০ দিন আর শাওয়াল মাসের ৬ দিন রোজা রাখা, মোট ৩৬ দিন। এই ৩৬ দিনকে যদি ১০ দিয়ে গুণ করা হয়, তাহলে ৩৬০ দিন হয়। বছরে ৩৬০ দিন, এক বছরের সওয়াব। এভাবেই হিসাব করা হয়।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেক আমল করবে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার 10 গুণ সওয়াব দেওয়া হবে। সেই হিসাবে 360 দিনের সওয়াব লাভ করা যায়, রোজার সওয়াব লাভ করা যায় এই রমজান মাস সে 30 দিনের রোজা এবং শাওয়াল মাসের এই 6 দিনের রোজার মাধ্যমে। অন্য একটি হাদিস শরীফে আছে, যে হাদিস শরীফটি মুসলিম শরীফ এবং সুনানে আবু দাউদের মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের 30টি রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে পাক হয়ে গেল যেমন তার মা আজই তাকে প্রসব করেছে, অর্থাৎ সদ্য প্রসূত মাসুম বাচ্চার মতোই সে গুনাহ মুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। সম্মানিত ভাই বোনেরা, আমরা রমজানুল মুবারকের এই রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তা বুঝবো কিভাবে? তার অন্যতম একটি নিদর্শন হলো যে আমলগুলি আমরা রমজান মাসে করেছি সে আমলের ধারাবাহিকতা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো, এটা ধারণা করা যায় যে আমাদের আমল কবুল হয়েছে। যদি আমরা এই শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারি তাহলে আমরা এটা ধারণা করতে পারবো, বিশ্বাস করতে পারবো আল্লাহ পাক আমাদের থেকে রমজান মুবারকের রোজাগুলি কবুল করে নিয়েছেন। সম্মানিত ভাই বোনেরা, এখানে এই শাওয়াল মাসের 6টি রোজা কেন্দ্রিক আরো কিছু জানার বিষয় আছে, তা হলো যে এই রোজাগুলি কি একসঙ্গে রাখতে হবে, পরপর রাখতে হবে ধারাবাহিকভাবে, না ভেঙ্গে ভেঙ্গেও রাখা যাবে? না, একসাথে রাখার কোনো বাধ্যবাধকতা নেই, ভেঙে ভেঙেও রাখা যাবে, একসাথেও কি রাখা যাবে। আরেকটি প্রশ্ন হচ্ছে, যদি কারো কাজা রোজা থাকে, রমজানে কোনো কারণে কাজা হয়েছে, সে রোজা রাখতে পারেনি, তাহলে সে আগে কি কাজা রোজা রাখবে না শাওয়ালের 6 রোজা রাখবে? সত্যি কথা হচ্ছে যে প্রথমেই সে কাজা রোজা রাখবে, তারপরে সে শাওয়ালের এই 6টি রোজা রাখবে। আরেকটি জানার বিষয় হচ্ছে, শাওয়াল মাসের পরে কেউ এই শাওয়াল মাসে রোজা রাখতে পারলো না, কিন্তু সে ইচ্ছে হলো যে শাওয়াল মাসের পরে জিলকাদা জিলহজ মাসে সে কি রাখবে, এই 6টি রোজা রাখবে, তাতে কি সে কোনো সওয়াব পাবে? না, এই শাওয়াল মাসের যে সওয়াব রোজা রাখার সেই সে সওয়াব পাবে না, তবে সে অন্যান্য মাসে রোজা রাখার সে আলাদা কি পাবে, সওয়াব পাবে। আরেকটি বিষয় জানার, সেটি হচ্ছে যে এই রোজাতে কোনো তারাবি নেই এবং এই রোজার 6টি রোজার শেষে কোনো ঈদও নেই। আমাদের সমাজে অনেক জায়গায় প্রচলিত আছে যে এই 6 রোজা হচ্ছে বৃদ্ধ মানুষের, বুড়া বুড়ির রোজা, যুবক মানুষে রাখতে পারে না। এটি হচ্ছে সম্পূর্ণ একটি বেদাত এবং একটা কুসংস্কার। বরং নারী পুরুষ বৃদ্ধ যুবক সবাই ইচ্ছা করলে এই শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখতে পারে এবং এর দ্বারা সে ফায়দামন্দ হতে পারে। আসুন আমরা রমজানে যেভাবে আল্লাহ পাকের 1 মাস ব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে কঠোর পরিশ্রম করে রমজানের আমরা রোজা রেখেছি, রোজা পালন করেছি, আসুন আমরা চেষ্টা করি এই শাওয়াল মাসে 6টি রোজার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য এবং রমজানের সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।